নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে সীমা রান্নাঘরে স্বাগত। আজ আমি রান্না করব আলুর পরোটা। আলুর পরোটা বানাবার জন্য দেখুন এখানে আমি আলু নিয়ে নিয়েছি। এই আলুগুলোকে আমি সেদ্ধ করে নিয়েছি। এই যে দেখুন, আলুগুলোকে সেদ্ধ করে আমি ঠান্ডা করে নিয়েছি, গরম অবস্থাতে রাখিনি। তো এই আলুগুলোকে আমি প্রথমে একটু ভেঙে নেব হাত দিয়ে। দেখুন আলুগুলোকে কিন্তু আমি খুব সুন্দর করে এইভাবে ভেঙে নিয়েছি, যেন একদমই দলা ভাবটা না থাকে আলুর। যতটা সম্ভব এইভাবে ভালোভাবে ভেঙে নিতে হবে আলুটাকে। তো দেখুন আলুটাকে খুব সুন্দর করে আমি ভেঙে নিয়েছি, ভাঙা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব আটা, সরি ময়দা নয়, আটা। তো তো এখানে আমি আটা নিয়ে নিয়েছি, আটাটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেব এখানে, যেহেতু আমি বাড়ির সকলের জন্য একসঙ্গে আমি পরোটাটা করব, তার জন্য একটু আটাটা আমি বেশি নিচ্ছি। আর আপনাদের প্রয়োজন মতো আপনারা আটা আলুটা নেবেন। তো এখানে আমি বড় সাইজের 3টে আলু নিয়ে নিয়েছিলাম। তো এখন দিয়ে দেব আমি স্বাদ মতো নুন, দিয়ে দেব এখানে গোলমরিচের গুঁড়ো। তো এই গোলমরিচের গুঁড়োটা আমি গোলমরিচটাকে ভাজিনি, কাঁচা অবস্থাতে আমি গোলমরিচটাকে গুঁড়ো করে নিয়েছি। আর দিয়ে দেব চাট মশলা অল্প সামান্য, আর দিয়ে দেব একটু গরম মশলার গুঁড়ো, দিয়ে দেব আদা কুচি আর কাঁচা লঙ্কা কুচি। তো আদা কুচিটা আমি এখানে 1 ইঞ্চি আদাকে কুচি করে নিয়েছি, আর দিয়ে দেব কাঁচা লঙ্কা। তো ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন, যে যেমন ঝাল পছন্দ করেন। তো হয়ে গেছে সব কিছু দেওয়া। আর দিয়ে দেব সামান্য একটু বেকিং পাউডার, বেকিং সোডা কিন্তু নয়, বেকিং পাউডার দিয়ে দেব। এই যে এতটা পরিমাণ বেকিং পাউডার দিয়ে দেব। দিয়ে আমি সমস্ত এই উপকরণগুলোকে দিয়ে আমি আলুর সঙ্গে ভালো করে মেখে নেব। তো আলুর সঙ্গে যে আমি আটাটা মাখবো, প্রথমে আমি জল দেব না, জলটা প্রয়োজন হলে পরে দেব। প্রথমে আমি আলু দিয়েই শুধু আটাটাকে মাখতে শুরু করব। তো এই যে আলুর পরোটা রেসিপিটা, এই পরোটা রেসিপিটা কিন্তু খুব সহজ, খুব সহজেই বানানো যায়। আর খুব সামান্য উপকরণ দিয়েই বানানো যায়, কোনো ঝামেলা নেই। যদি আপনাদের হাতে খুব কম সময় থাকে তাহলে এইভাবে পরোটাটা আপনারা বানাতে পারেন। আর খুব সামান্য উপকরণ দিয়েই কিন্তু এই পরোটাটা বানানো যায়। তো আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলটা নতুন দেখছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকনটি ক্লিক করবেন, যাতে করে প্রতিদিন যে আমি ভিডিওগুলো ছাড়ছি সেই ভিডিওগুলো সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়। তো দেখুন এখানে আমার আলু আর আটা একসঙ্গে আমি মাখানোর পরে দেখুন এরকম ভাব হয়েছে, খুব ভালো মাখানো হয়নি। তাহলে আমাকে এখন দিতে হবে জল। তো জলটা দিয়ে দিচ্ছি আমি, জলটা অল্প অল্প করে দিতে হবে, অল্প অল্প করে জল দেব আর মাখবো। প্রথমেই আমি বেশি করে জল দিয়ে দেব না। তো দেখুন পরোটার জন্য আমি আটার ডোটা তৈরি করে ফেলেছি। আর কতটা নরমভাবে মাখতে হবে ডোটা, এই যে দেখুন এইরকম নরম করেই মাখতে হবে ময়দার ডোটাকে। তো এইভাবে আমি রেখে দেব 10 মিনিট। পরোটার যে ডোটা বানিয়েছি আমি আটা দিয়ে, যে আটার ডোটাকে 10 মিনিট এইভাবে আমি ঢাকা চাপা দিয়ে রেখে দেব। তো চলুন এখন পরোটাটাকে বেলে ফেলি। তো এই যে তার জন্য দেখুন একটা আমি রুটি বেলার চাটু নিয়ে নিয়েছি। আর এখন আমি এই যে ময়দাগুলোর পরোটার যে বানাবো তার জন্য এরকম, যেমন করে আমরা রুটি বানাই সেরকম এক মুঠো এক মুঠো করে এরকম আটার বল বানিয়ে নিতে হবে। চলুন পরোটাটা বেলে ফেলি। তো তার জন্য এখানে আমি একটু শুকনো ময়দা নিয়ে নিয়েছি, আর এরকম করে একটা আটার ডো নিয়ে নিচ্ছি। তো নিয়ে যে এরকম করে আমরা রুটি বানাই সেই রকম করেই পরোটাটাকে বানাবো আমি, তবে রুটির থেকে একটু মোটা করে রাখবো। জি,
আর এই পরোটাটা বানাতে কিন্তু খুবই সামান্য আমি তেল ব্যবহার করব। তেল না থাকবে না বলেই চলে, কিন্তু তবু খুব সামান্য একটু তেল ব্যবহার করব আমি। খুব বেশি তেল ব্যবহার করব না। আর খুবই স্বাস্থ্যকর একটি পরোটার রেসিপি আমি আপনাদের শেয়ার করলাম, কারণ এতে কোনো বেশি তেল থাকবে না আর ছোট বড় সবাই খেতে পারবে। তো দেখুন এই যে আমি বেলে নিয়েছি পরোটাটাকে। তো এখন আমি থালার মধ্যে নিয়ে নিচ্ছি। এইভাবে আমি সবকটা পরোটা বেলে নিই, তারপর আমি আপনাদের আবার দেখাবো। তো দেখুন এখানে আমি পরোটাগুলোকে বেলে নিয়েছি। এবার চলুন পরোটাগুলো ভেজে ফেলি। পরোটাটা ভাজার জন্য আমি একটা এখানে রুটির তাওয়া বসিয়ে দিয়েছি, আর তাওয়াটা কিন্তু গরমও হয়ে গেছে। এখন আমি এই তাওয়াতে দিয়ে দেব পরোটাটাকে। আর গ্যাসের ফ্লেমটা এখন একটু আমি বাড়িয়ে দেব। তো দেখি একটা সাইড হালকাভাবে হয়ে গেছে, আমি এখন আরেকটা সাইড হওয়ার জন্য উল্টিয়ে দিলাম। পরোটাটাকে আমি শুকনো তাওয়াতে খুব সুন্দর করে ভেজে নিয়েছি, আর এখন আমি সেঁকে নেব। যেভাবে আমরা রুটি সেঁকি সেইভাবেই এই পরোটাটাকে সেঁকে নেব। তো এইভাবে যদি আমরা পরোটা বানাই তাহলে কিন্তু পরোটাটা খুব সুন্দর নরম থাকবে, আর অনেকক্ষণ নরম থাকবে। গোটা একদিন দুদিনও কিন্তু পরোটা শক্ত হবে না, নরম থাকবে। আর খুব সহজেই এই পরোটাটা বানানো যায়। তো দেখুন সেঁকা হয়ে গেছে। এখন আমি আপনাদের একটু দেখিয়ে দিই আমি কতগুলো পরোটা বানিয়ে নিয়েছি। এই যে, তো এইগুলোকে এখন নামমাত্র তেল দিয়েই কিন্তু পরোটাটাকে ভেজে নেব আমি। দেখুন পরোটাটাকে আমি ভাজার জন্য বলেছিলাম নামমাত্র তেল দিয়েই ভাজবো, তার জন্য দেখুন উনুনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটা গরম হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো আমি সামান্য একটু তেল। দেখুন আমি কতটুকু তেল দিয়েছি, এই তেলটুকু দিয়ে কিন্তু আমি এতগুলো পরোটা ভাজবো। এটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরোটাগুলোকে। তো দেখুন এইভাবে ভেজে নিলে খুব অল্প তেলে কিন্তু পরোটা ভাজা হয়ে যায়, আর খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয় আর ভীষণ স্বাস্থ্যকর। তো আপনারাও এইভাবে একদিন বাড়িতে বানাবেন, বানিয়ে খাবেন, সবাইকে খাওয়াবেন, দেখবেন সবাই কত পছন্দ করছে। আর দেখুন কত অল্প তেলেই কিন্তু পরোটাটা ভাজা হয়ে যাচ্ছে। ভাজা হয়ে গেছে পরোটাটা আমার, উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিয়েছি। মানে 1 থেকে 2 মিনিটের মধ্যে কিন্তু ভেজে নিতে হবে, এর চাইতে বেশি ভাজা যাবে না, তাহলে কিন্তু পরোটাটা শক্ত হয়ে যাবে তেলের মধ্যেই। তো দেখুন এই যে হয়ে গেছে। তো আপনাদের দেখিয়ে দিব কতটা নরম তুলতুলে হয়েছে এই পরোটাগুলো। তো আমি সবকটা পরোটা ভেজে নিই, তারপরে আপনাদের দেখাবো। তো দেখুন সমস্ত পরোটাগুলো আমি ভেজে রেডি করে নিয়েছি, আর আপনাদের একটু দেখিয়ে দিই কতটা নরম হয়েছে পরোটাগুলো। এই যে দেখুন কত সুন্দর নরম হয়েছে। এই যে দেখুন খেতেও কিন্তু ভীষণই টেস্টি হয়। তো আপনারা বাড়িতে এইভাবে অবশ্যই একদিন বানাবেন, বানিয়ে খাবেন আর সবাইকে খাবেন। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে টাটা।